সুন্দর শাড়ি পরা একটি মেয়ে বিয়ে বাড়িতে এসে হেসে হেসে কথা বলছে পাশে দাঁড়ানো একটি মেয়ের সাথে। মেয়েটির চুল উঠছে বাতাসে, মনোমুগ্ধকর হাসি, মায়াভরা চোখ, গোলাপি ঠোঁট। তারা কথা বলে যাচ্ছে। এসব দূর থেকে দেখছেন বুবলি বেগম ও ইসাক সাহেব। তারা দুজনে এক পলকে দেখে যাচ্ছেন মেয়েটিকে। বলতে পারেন বেশ পছন্দ হয়ে গেছে। বুবলি বেগম রোহানের বাবা ইস্তিয়াক সাহেবকে বলল, দেখো তোমার ছেলের বউ পেয়েছি। হ্যাঁ, দেখতে অসম্ভব সুন্দরী মেয়েটি, কিন্তু কিন্তু কি? ইসাক সাহেব বলল, ছেলের কোনো পছন্দ আছে কিনা আগে শুনে নিন। এমন সুন্দরী মেয়ে দেখলে পছন্দ থাকলেও ভুলে যাবে, তারপরও আক্স করতে হবে। দেখি, চলো আগে বাড়িতে নিয়ে নিই। পরদিন সকালে নাস্তা করতে টেবিলে এলো রোহান। রোহান নাস্তা হাতে নিতেই মা বলল, রোহান তোর কোনো পছন্দ আছে? কেন মা, আর কিসের পছন্দের কথা বলতে চাও? বিয়ের ব্যাপারে। রোহানের যেন মাথায় আকাশ ভেঙে পড়ে, জোরে বলে ওঠে, কি কি বলছো এসব? না বলার কি আছে? আমার একা থাকতে আর ভালো লাগছে না, শরীরও ভালো নেই। দেখিস তোর বউ দেখলেই সুস্থ হয়ে যাব। রোহান ভাবতে থাকে, এখন লাভলির কথা বলা ঠিক হবে না, কারণ ওর কথা যদি বলি মা ওকে দেখতে চাইবে, আর লাভলি দেশের বাইরে গেছে 5 মাসের জন্য। এখন এসব কিছু শুনলে অনেক রেগে যাবে লাভলি, এমনি বদমেজাজি মেয়ে। না, ওকে বিরক্ত করা এখন ঠিক হবে না। এসব মনে মনে ভাবতে থাকে রোহান। লাভলি বড় লোকের মেয়ে, তবে ও সবসময় ছোটটাই পোশাক পরে থাকে। এ নিয়ে অনেক ঝগড়াও হয়েছে রোহানের সাথে। কি হলো রোহান? মায়ের কথা শুনে ঘোর কাটে রোহানের। কিছু না মা, বল পছন্দ আছে কিনা। নেই মা, কিন্তু এখন বিয়ে করতে পারবো না বলে রোহান উঠে চলে যায়। রোহানের মা মনে মনে ভাবতে থাকে, এমন সুন্দরী মেয়ে পেয়েছি, দেখলে ঠিক বিয়ের জন্য হ্যাঁ বলে দেবে। রোহানের বাবা মা দুজনেই খবর নিয়ে মেয়েটির বাড়িতে যায়। দরজা খুলে দেয় মেয়েটির বড় বোন। ওদের চিনতে পারলো না বড় বোন। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না, আপনারা কারা? পরিচয় ছাড়া কি ভেতরে যেতে দিবে না মা? মেয়েটি হেসে বলল, হ্যাঁ আসুন, ভেতরে আসুন বলে ড্রয়িং রুমের দিকে নিয়ে যায়। সোফায় বসা রোহানের বাবা মা, সামনে বসা মেয়েটির বড় বোন। বড় বোন বলল, আপনারা এসেছেন, অনেক খুশি হয়েছি, কিন্তু কারণ কি এখনো তো বলেননি। বুবলি বেগম বলল, কেন, কারণ ছাড়া আসতে পারি না বুঝি? আরে না, কি যে বলেন, অবশ্যই আসবেন। বুবলি বেগম বলল, আসলে আমি কিছুদিন আগে তোমার বোনকে একটা বিয়েতে দেখেছিলাম, খুব ভালো লেগেছে। পরে খবর নিয়ে জানলাম ওর নাম অনামিকা, আর তুমি হচ্ছ বড় বোন। কিন্তু তোমার বাবাকে দেখছি না যে। সব খবর নিলেন, কিন্তু বাবা মা যে হজে গেছে সেটা জানেন না? ইসাক সাহেব বলল, ও সরি, আসলে খুশিতে চলে এসেছি এতটা না জেনে। আসলে আমার একমাত্র ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছি অনেকদিন হলো। আমাদের খুব পছন্দ হয়েছে তোমার বোনকে। তোমার পরিবার যদি রাজি থাকেন তাহলে আমার ছেলেকেও তোমার বোনকে দেখাতে চাই। ও আসলে এখনো দেখেনি অনামিকাকে। আর তোমরাও মেয়ের মতামত নিয়ে এবং আলাপ করে জানাবে। বিয়ে তো আল্লাহর হাতে। আমি আমাদের ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে যাব। আমাদের বাসায় দাওয়াত রইল মা বলে চলে যায়। অনামিকার বড় বোন মিম হাসি মুখে বিদায় দিল ওদের, কিন্তু মিম খুব চিন্তায় পড়ে যায়। দেখে মনে হচ্ছে বেশ বড় লোক ওরা, কিন্তু আমাদের সাথে ওদের তো মিলবে না। এত ভালো প্রস্তাব, কিন্তু কিছু বুঝে উঠতে পারছে না কি করা ঠিক হবে। যাক, বাবা মাকে জানাবো, তারা সিদ্ধান্ত নেবে। রাত 8টার দিকে মিম অনামিকার রুমে যায়। বড় বোনকে দেখে অনামিকা বলল, আরে আপু এসো, বসো। হঠাৎ কি মনে করে রে? মিম বসে বলল, তোকে একটা কথা বলি অনু। হ্যাঁ আপু বলো। আচ্ছা বলতো, তোর কি কোনো ছেলে পছন্দ আছে? না আপু। কিন্তু কেন? আমরা তোর জন্য একটা ভালো ছেলের প্রস্তাব পেয়েছি। কিন্তু আপু, এখন বিয়ে, বাবা মা তো এখন দেশে নেই, বিয়ে তো করতেই হবে, আজ হোক আর কাল। আর ভালো ছেলে সবসময় পাওয়া যায় না, তোরা যা ভালো মনে করিস। আমি জানতাম তুই না করবি না। আচ্ছা আপু, দুলাভাই কি কল দিয়েছে? হ্যাঁ, একটু আগে দিয়েছে। অনামিকা বলল, ছোট থেকেই বাবা অনেক করে এসেছে আমাদের 2 বোনের জন্য। কোনো দিন কিছু কিনতে চাইলে না করেনি, আর সবসময় আমি ওদের উপর চোখ বন্ধ করে ভরসা করে এসেছি, কখনো সমস্যাতে পড়িনি। আজও ভরসা আছে বাবা মায়ের উপর। বড় বোন বলল, কিন্তু বোন, বিয়ে হলো ভাগ্য। এখানে আমরা নতুন মানুষের বাইরের সব রূপ দেখি, ভেতরে দেখতে পারি না, তাই বিয়ের বিষয় বোঝা অনেক কঠিন। তুই চিন্তা করিস না, সব খবর নিয়ে তারপর ঠিক হবে বিয়ে। তোর ভালো একটা পরিবারে বিয়ে হলে বাবা মা চিন্তামুক্ত হবে। এখন আমি চিন্তার কারণ হয়ে গেলাম? মন খারাপ করে বলে অনামিকা। আরে দূর পাগলি, বাবা মা সবসময় মেয়েদের বিয়ে নিয়ে চিন্তা করে, এটা নর্মাল ম্যাটার। কয়েকদিন পর বুবলি বেগম মেয়ের বাড়ি থেকে খবর পেয়ে রোহানকে বলল, মেয়ের বাড়ি থেকে খবর এসেছে রোহান, তোকে দেখতে চায় ওরা। রোহান রেগে গিয়ে বলল, কি শুরু করেছো তোমরা? বলেছি এখন বিয়ে করব না। সব ঠিক আছে, তবে রেগে গিয়ে বিয়ে বললেই বিয়ে হয়ে যায় না। একবার দেখা তো করে দেখ। তোর পছন্দ নেই সেজন্য আমরা দেখেছি, আমাদের কথার কোনো দাম নেই। বলতে বলতে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় বুবলি বেগমের, অনেক অসুস্থ হয়ে যায়। রোহান চিৎকার করে বলে উঠল, মা, ডাক্তার ডাকে বাড়িতে। রোহান একদম চুপ হয়ে যায়, দোয়া করতে থাকে তার মায়ের জন্য। ডাক্তার সবটা দেখে বলল, মেন্টালি প্রেসারে এমন হয়েছে, ওনাকে কেয়ারে রাখবেন। আমি তাহলে গেলাম, তবে মনে হয় বাড়িতে বউ একটা লাগবে। রোহান কিছু না বলে চলে যায়। রোহান বেলকনিতে গিয়ে ভাবে, না, এখন বলা উচিত হবে না লাভলিকে। তারপর ফোন দিল। কলটি রিসিভ করতে রোহান বলল, হ্যালো জান, কি করো? কতদিন দেখি না আমার জানটাকে। আমি সত্যিই খুব ঝামেলাতে আছি। কেন, কি হয়েছে? বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। মা অনেক সিক হয়ে গেছে আমার জন্য। লাভলি হেসে অস্থির। বিয়ে করে ফেলো? কতদিন বিয়ে খাই না। রোহান রেগে গিয়ে বলল, লাভলি, ফাজলামোর মুডে নেই আমি। মা এমনিতেই সিক, তাই উনি চায় আমার বিয়ে দিতে। আরে আমিও ফাজলামো করছি না, সত্যি বিয়ে করে ফেলো। লাভলি, কি বলছো এসব? বিয়ে করে ফেলবো? মাথা ঠিক আছে? একদম ঠিক
ঠিক আছে বিয়ে করবে, কিন্তু নকল বিয়ে, জাস্ট 4 মাসের কন্ডিশনাল ম্যারেজ। 4 মাস পর আমি দেশে আসলে কন্ডিশনাল ম্যারেজ ওভার। লাভলি, এমন করে একটা মেয়ের লাইফ শেষ করা ঠিক হবে না, প্লিজ তুমি চলে এসো। রোহান, তোমার মাথা খারাপ? তুমি কি ভেবেছো তোমার মায়ের পাগলামির জন্য আমি আমার ক্যারিয়ার শেষ করে চলে আসবো? রোহান জোরে বলে ওঠে, লাভলি, মা অসুস্থ, এসব আজে বাজে কথা বলবে না। আমার সোজা কথা শোনো, আমি আসতে পারবো না, তুমি আমার জন্য অপেক্ষা করো। আর মাকে যদি ম্যানেজ করতে না পারো তাহলে নকল বিয়ে করো। লাভলি, একটা কাজ করি। কি কাজ? মাকে তোমার কথা বলে দেই, তারপর 4 মাস পর বিয়ে করি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি 4 মাস পরে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। আর এখন আমার কথা তোমার মাকে বললে আমার ক্যারিয়ারে অনেক সমস্যা হবে। 4 মাস পর দেশে এসে একটা কিছু আমি ঠিক করব, কি করা যায়? লাভলি, তোমাকে আমি অনেক ভালোবাসি, আমার জন্য এতটুকু করতে পারবে না? আমি এত বড় একটা স্যাক্রিফাইস করছি, সেটা চোখে পড়ে না? তোমাকে অন্য মেয়ের সাথে নকল হলেও কি আমার এসব সহ্য হয় না? বা লাভলি, আর মিথ্যা বলো না। মনে আছে তোমার বান্ধবী আকলিমাকে আমার সাথে প্রেম করার জন্য টাকা দিয়েছিলে যাতে আমার কাছ থেকে মুক্তি পাওয়া যায়? মনে পড়ে যায় সেই কলেজ লাইফের কথা। লাভলি চুপ করে যায় কিছুক্ষণ, তারপর লাভলি বলল, দেখো রোহান, এখন তুমি যা ভালো বোঝো করো, আমি আসবো না। আর ইচ্ছা হলে ওই মেয়েকে বিয়ে করে ফেলো। লাভলি, তুমি কি আমাকে একটুও ভালোবাসোনি? ভালোবেসেছি বলে বলছি নকল ম্যারেজ করতে, আর আমার উপর তোমার ভরসা আছে? 4 মাসেরই তো ব্যাপার। লাভলি মনে মনে ভাবতে থাকে, যাক বাবা, 4 মাস একটু আরামে আমার আরো বিয়েদের সাথে মজা করা যাবে। যাই হোক, রোহান চিন্তা করে লাভলির নকল বিয়ের প্রস্তাবের কথা। মায়ের জন্য এটাই করতে হবে। লাভলি, যদি ওই মেয়ে রাজি না হয় সেটা তুমি দেখো কিভাবে কি করা যায়। রোহান বলে, ঠিক আছে তাহলে ডান, আমি নকল বিয়ে করছি। কল কেটে দেয় লাভলি। রোহান সিদ্ধান্ত নিল ও নকল বিয়ে করবে, কিন্তু তার আগে ভাবলো ওর মাকে কোনোভাবে যদি রাজি করা যায় তাহলে তো বিয়ে করতেই হবে না। এই ভেবে মায়ের রুমের দিকে আসে রোহান। মায়ের রুমে এসে বলল, মা কি করছো? তোর চিন্তা না করলেও হবে। এত রাগ, তাও বিয়ের জন্য? এমন কেউ করে? করতে হবে না, বলেছে তো তোর বাবা। অসুস্থ মাকে দেখে রোহান ভাবতে লাগলো, যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে সারা জীবন এই দোষ আমাকে শেষ করে দিবে যে আমি মায়ের শেষ ইচ্ছা রাখিনি। এই ভেবে রোহান বলল, মা কি বলবি বল, আমি বিয়েতে রাজি আছি। আমি জোর করে কিছুই চাই না। মিথ্যা কথা বলে একটা মেয়ের জীবন শেষ করিস না। মেয়ে খুব ভদ্র, আমি সুস্থ আছি, আমার জন্য চিন্তা করে বিয়ে করতে হবে না। রোহান মনে মনে ভাবতে থাকে, একেই বলে মা, যে আমার মনে কি চলছে সব বুঝতে পারে। তারপর ভাবে আমাকে বিয়ে করতে হবে, মাকে এভাবে কষ্ট দিতে পারবো না আমি। রোহান বলল, সত্যি মা, আমি রাজি, তোমরা বিয়ের তারিখ ফিক্সড করো। ছেলের কথা শুনে বুবলি বেগমের চোখে খুশিতে পানি চলে আসে। সত্যি তুই রাজি মন থেকে? রোহান, জি মা, কালই চল, অনামিকাদের বাসায় ঘুরে আসি। কিন্তু তুমি তো অসুস্থ মা। আরে রাগ, তোর অসুস্থ, একটা মাত্র ছেলের বিয়ে, কত কাজ আমার। এই বলে বিছানা থেকে উঠে বসে। বুবলি বেগম রোহানের বাবাকে ফোন করে বলল, শুনেছো রোহান বিয়ে করতে রাজি হয়েছে, দেখে মনে হচ্ছে খুশিতে বাসা পুরো মাথায় করে নিবে। রোহান হাসতে থাকে, কখনো এত খুশি দেখেনি মাকে। রোহান লাভলিকে কল দিয়ে বলল, কাজ হয়ে গেছে, বিয়ের কথা বলে দিয়েছি, খুব ভালো করেছো তুমি, আমি দেশে আসলে দুজনে বিয়ে করে নিব। এসব বলছে একটা ছেলের সাথে খারাপভাবে বিছানায় এতক্ষণ নোংরামি করে। ছেলেটি ওয়াশরুমে গেছে। জান, তোমাকে খুব মিস করছি। রোহান বলল, আমিও জান, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এসো প্লিজ, আমি নকল বিয়ে করে ফেলছি। ওকে তাহলে করো, এখন তাহলে রাখছি বলেই কলটি রেখে দেয়। আর এখানে দুদিকের দুই পরিস্থিতি আর মুহূর্ত দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এই নকল বিয়ের কি হবে, নাকি আরো কিছু এখানে অপেক্ষা করছে, সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।